বলতে 16 তারিখ যখন খেলা ছিল প্রেসিডেন্ট কাপ, আগের দিন রাত্রিরে খোঁজ মেজাজে ছিল, ভালো প্র্যাকটিস হয়েছিল। আমার কাছে পড়েছে একসাথে, আমি এখানে ডিনার করেছি, ওখানে ডিনার করেছে, আমি ওপরে শুতে গেছি, আমার কাছে এসে বলেছে বাবা তোমার পায়ে শোবো, আমি বললাম শোবো। তারপর বললো না এই নরম বিছ না, আমার পিঠ ব্যথা করবো, নিচে এসে শুলো। ও স্কুল গেলে মোটামুটি ওর কাছে ফোন থাকে, ও অ্যালার্মটার জন্য নেয়, আর যখন স্কুল যায় না খেলা থাকে তখন ফোনটা আমাকে দিয়ে দেয়। তা ও জামা কাপড় কাচতে বলেছে, আমি জামা কাপড় কাচতে কাচতে একটু লেট হয়ে গেছে। একটু লেট হওয়ার পর বউ মেশিনটা ডিসফাংশন করছিল, আমি বউকে বললাম যে তুমি হাতে করে কেচে দাও, আমি মেলে দেওয়ার পর আমি দেখলাম এই বাবা মোবাইলটা দিয়ে যায়নি। আমি এগুলো নজর রাখি যাতে ঘুম না ভেঙে যায়, অ্যালার্ম না বাজে। আমি নিজে নামলাম, দেখলাম দেখে ও কার সাথে কথা বলছে। আমি বললাম এই ঘুমোসনি, 8 ঘন্টা ঘুমোতে হবে, কাল খেলা, ঘুমিয়ে পড়। তারপর মোবাইলটা নিয়ে চলে গেলাম। তারপর তো সকালবেলা 9টা 10-এ সিসিটিভি, আমাদের ঘরে সিসিটিভি আছে, দেখা যাচ্ছে যে ও এখানে ইতস্ততবোধ করছে, করে বেরোলো। দুধ কিনতে প্রত্যেক দিন যায়, আমিও তাই ভাবলাম দুধ কিনতে গেছে। যখন 9:30 না ফিরি তখন আমি ভাবি যে এই বাবা 10টায় খেলা, বেরোতে হবে, লেট করছে, তাহলে কি ও দোকানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, ও তো মুখ চোরা। গেলাম, গিয়ে না পেয়ে তারপর একজন বললো হাওড়া স্টেশনের দিকে গেছে। রামকৃষ্ণপুর ঘাটে যখন খুঁজছি তখন বললো হাওড়া স্টেশনের দিকে গেছে। তারপর সিপি সাহেবের অ্যাসিস্ট্যান্ট বললাম না, যখন বলে দিল যে সিসিটিভি ফুটেজটা দেখান, তখন সিসিটিভি ফুটেজ দেখে দেখলাম যে ওই হাওড়া স্টেশনে ঢুকছে, কিছু মানে হাঁটছে, মানে কীভাবে হাঁটছে বোঝা যাচ্ছে না। আর লাস্টে ফেসবুকে যখন পোস্ট হয়েছে তখন জানলাম যে শ্রীরামপুরে নেমেছে, শ্রীরামপুরে মাহেশের কাছে ওকে দেখা গেছে। আজকে কোথায় আছে দেখা যাচ্ছে না। পুলিশ ওপরেও আছে, পুলিশ ওরা কতখানি সহযোগিতা পাচ্ছেন পুলিশের থেকে? পুলিশ সহযোগিতা করছে, কিন্তু রেল থেকে কি সিসিটিভি ফুটেজ দেখিয়েছে? না, রেল থেকে সিসিটিভি ফুটেজ পাইনি শ্রীরামপুরে, যার জন্য মানে আমি খুব ওয়ারিড যে আমার মেয়েকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সুস্থভাবে প্রশাসন যদি আমার হাতে তুলে দেয়, আমি এর থেকে পিতা হিসাবে কৃতজ্ঞ থাকবো সমাজের প্রতি, আপনাদের প্রতি। কোনো কিছু ভাবছেন যে কি জন্য মেয়ে বেরিয়ে যেতে পারে? দেখুন ফ্যামিলিগত কোনো কারণে তো বেরোয়, কোনো ঝগড়াঝাটি না, বাড়িতে ঝগড়াঝাটি নেই। আর প্রেসিডেন্ট কাপ খেলা ছিল, আমিও পড়াশোনা নিয়েও বকাবকি করিনি। কিছু একটা যদি ঘটেও থাকে তাহলে সেটা তো পুলিশকে এনকোয়ারি করে দেখতে হবে। আমি বন্ধুদের নাম্বারও দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, যাদের সাথেও রাত দিন কথা বলতো সেগুলো নাম্বার আমি থানায় দিয়ে দিয়েছি। আমার নাম দময়ন্তী রায়, বাবা ধ্রুবজ্যোতি সেন। থ্যাংক ইউ।